গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোমবার মানেই হচ্ছে সমস্ত মানুষের একদম ব্যস্ততম দিন স্টার্ট। সেই মতো আমারও ব্যতিক্রম নয়। আমিও একদম জোর কদমে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি কাজবাজ। এখন দেখো রান্নাঘরেই সকালবেলা উঠে প্রথমে টুকিটাকি কিছু আশিবাসি কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিয়ে মোটামুটি ঢুকে পড়ি রান্নাঘরে। কতক্ষণে রান্নাঘরে ঢুকবো আর সেই কাজকর্মগুলো শেষ করব, সেটাই চিন্তাভাবনা করতে থাকি সকালে উঠে। মেন কাজ হচ্ছে বোঝোর টিফিন রেডি করা, বোঝোর খাবার করে বোঝোকে খাওয়ানো, স্কুলে পাঠানো। তো সেটারই জন্য একদম জোর কদমে কাজবাজ শুরু করে দিয়েছি। আজকে তো দেখতেই পাচ্ছ এই যে এখানে ডিম টোস্ট করে দিচ্ছি। তো এই যে 3টে ডিম টোস্ট করে দেবো। তো ডিম টোস্ট করে দিলে সেদিন একটা করে কলা দিয়ে দিই সাথে, কিন্তু আজকে আর কলা নেই সেইভাবে। ফল বলতে শুধু পেয়ারা আর আম রয়েছে, ওই দুটো নিয়ে যাবে না। ওই আঙুর, কলা, আপেল এইসব থাকলে পরে এগুলো টিফিনে দিয়ে দিই, কিন্তু সব রকম ফল তো দিয়ে দিই না, দিই না। আর আসলে খাবে না আর কি। আর আমটা কেটে অনেকক্ষণ ধরে রেখে দিলে পরে দাগ দাগ হয়ে যাবে, কালো কালো, একদমই খেতে চাইবে না, নরম ফল তো সেই জন্য আরও দিই না। তো এদিকে দেখো আমার এদিকে ডিম টোস্টটা একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, আর টমেটো কেচাপ তো একদম কম্পালসারি, ওটা তো দিতেই হবে। ওটা না দিলে পরে একদমই খেতে চাইবে না। সব কিছুর মধ্যেই মোটামুটি টমেটো কেচাপ লাগে। চাউমিন করলেও লাগে, এগ রোল করলেও লাগে, এদিকে ডিম টোস্ট করলেও লাগে। 3টে টিফিনে টমেটো কেচাপ দিতেই হয়, তবে গিয়ে টিফিনটা ফিনিশ হবে। তো দেখো এদিকে মোটামুটি হয়ে গেছে রেডি। এবার আমি চলে আসলাম ছাদে জামা কাপড় কেচে। সকালের একরকম যুদ্ধ শেষ বলতে পারো। বোঝো স্কুলে চলে গেছে, ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি, একরকম যুদ্ধ শেষ হয়েছে। তো এবার শুরু করে দিয়েছি দ্বিতীয় যুদ্ধ। তো সংসারের কাজকর্ম বাকি যা কিছু থাকে, রান্না বান্না, এগুলো এবার আস্তে আস্তে হবে সব কিছু। তো এই দেখো না, আগের দিন পুজো দিয়েছিলাম, তো শাড়িটা আর কাচতে পারিনি, ওয়েদারের যে অবস্থা ছিল, তো সেই জন্য আজকে এসে কেচে দিয়েছি শাড়িটা। আর আজকে ওয়েদারটা দেখছি ঠিকঠাক আছে, অনেকটাই ভালো আছে। তো জানি না আবার বেলার দিকে কী হবে, তাই জন্য ঘরের কাজবাজগুলো ঘর গোছানো এইসবগুলো না করে আগেই কাচাকুচি করে চলে আসলাম ছাদে। হয়তো বোঝো স্কুলে চলে গেলে পরে আগে ঘর গোছানো এইসব কাজগুলো করে দেন কাচাকুচির কাজ করে ছাদে আসি। তো আজকে আর ভাবলাম না, ওয়েদারটা একটু ঠিক হয়েছে, আগে গিয়ে জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে আসি। ওগুলো জলটা অন্তত ঝরে গেলে পরে নিশ্চিন্ত। তো সেই জন্য আগে এইসব কাজ করে, বাইরের কাজ করে তারপরে ঘরের কাজগুলো করব। তো উপরে যখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে, তো উপরের ঘরটাও একটুখানি খুলে একটু পরিষ্কার করে নিই আর কি, হালকা ফুলকাভাবে। সেইভাবে তো কিছু করার থাকে না, এই ঘরে হালকা ফুলকাভাবে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। এদিকে তো বোঝো তো স্কুলে এক্সাম চলছে, ক্লাস টেস্ট চলছে, আবার বুধবার থেকে ইউনিট টেস্ট শুরু হবে। একটা হজবরল হয়ে গেছে। এই যদি গরমে ছুটির আগে ক্লাস টেস্টগুলো হয়ে যেত, তাহলে পরে অনেকটা নিশ্চিন্ত হতাম ইউনিট টেস্টগুলোর জন্য, ভালো করে রেডি করাতে পারতাম। এবার ইউনিট টেস্টের আলাদা সিলেবাস, ক্লাস টেস্টের আলাদা সিলেবাস, পুরো যেন একটা হজবরল হয়ে যাচ্ছে। সমস্তটাই তৈরি করা আছে, কিন্তু ছোট তো একটু যেন আমারও একটু ভয় ভয় কাজ করে যে সব কিছু ঠিকঠাক মনে করে দিয়ে আসতে পারবে তো, খাতার মধ্যে লিখে আসতে পারবে তো। আর সেটা নিয়ে চিন্তা আসলে আমারই বেশি, ওর তো সেভাবে চিন্তা নেই, আসলে ছোট এখনও। আমি যেহেতু পড়াশোনার ব্যাপারটা পুরোটাই ওর দেখাশোনা করি, তাই পুরোপুরি বলতে পারো আমারই চিন্তা ভাবনা, চিন্তাটা বেশি আর কি, কতটা কি দিয়ে আসতে পারবে খাতার মধ্যে। তো যাই হোক, যা করবে আর কি করা যাবে। তো আজকেও এক্সাম আছে, ক্লাস টেস্ট, তো সেই মতো তো চলে গেছে। আর আমি এখন দেখো উপরে কাজকর্ম করে চলে আসলাম নিচে। এবার ঘরের কাজকর্মগুলো সমস্তটা করে নিই। আর এই যে এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার বাকি যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো
একটু আজকে মোছামুছি করে নেব। আসলে প্রায় দিনই চেষ্টা করি, হয়তো মাঝে এক এক দিন বাদ চলে যায়, প্রায় দিনই চেষ্টা করি এগুলোকে মোছামুছি করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আসলে দেখো আমাদের ঘরের সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের প্রচণ্ড ভালোবাসা ও যত্নের, তাই সেগুলোকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো ততটা যেন আমাদেরই নিজেদেরই ভালো লাগবে। তাই জন্য চেষ্টা করি সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রেখে দেওয়া। তো সেই মতো দেখো সমস্ত কিছু একটু মানে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ভালোবাসার জিনিসগুলো যতটা ভালোভাবে থাকবে ততটা আমাদেরই ভালো লাগবে। সেগুলো যদি নোংরা হয়ে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে চোখের সামনে, সেগুলো দেখতেও তো খারাপ লাগবে। আর দেখো সবারই সমস্ত জিনিসটাই কিন্তু কষ্টের করা, তো সেই মতো মানে ঠিকঠাক রেখে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদেরই। তো সেই মতো এই যে সমস্ত পরিষ্কার করে দেন তারপরে রান্নাঘরে ঢুকবো। ওদিকে রান্না বান্না সমস্তটা পড়ে রয়েছে, সেসব কাজকর্মগুলো করতে হবে। তো আগে তো ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি পুজোর স্কুল থাকার জন্য, খুব একটা অসুবিধা হয় না জানো তো, মানে সময়ের মধ্যে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করি। তারপরে ও হচ্ছে 1:30টার সময় স্কুল ছুটি হয়, বাড়ি আসতে আসতে 1:45 বাজে, আর আমাদের লাঞ্চ করতেও একটু দেরি হয়ে যায়। তো মোটামুটি সব কিছু মানে হয়ে যায় আর কি, খুব যে তাড়াহুড়ো করতে হয় তা নয়। আর বাড়িতে থাকলে পরে, ছুটি থাকলে পরে অ্যাকচুয়ালি আমরা খাই হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে। তো তখন একটু তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হয় আর কি, যে এই টাইমের মধ্যে কমপ্লিট করব, খেতে দিতে হবে সবাইকে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর স্কুল থাকার কারণে একটু লেট হয়। এবার ও না আসলে পরে সবাই মানে বসেই থাকে যে আসুক, মানে আমরা তো বাবা মা, এদিকে ওর দাদু ঠাম্মিও মানে নাতি আসুক তারপরেই সবাইকে খেতে দিও, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য সবারই একটু দেরি হয়ে যায় আর কি। তো কী করা যাবে, যাই হোক দেখো ওইদিকে রান্নাঘরেও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, আর তার সাথে পেঁপে সেদ্ধও দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোও না নষ্ট হয়ে যায়, এর আগে একটা গোটা পেঁপে জানো সেদ্ধ দেবো করতে করতে ভুলেই যাই, আর ভাতটা বসিয়ে দিই পরে ভুলে যাই। আর একটা পেঁপে দেখছি পুরো পচে নষ্ট হয়ে গেছে। তো আর একটা কাঁচা পেঁপে রয়েছে, আমি বললাম না এটা নষ্ট করা যাবে না, আজকে 4 টুকরো মানে 5 টুকরো মতো দিয়ে দিয়েছি, আবার অর্ধেকটা রয়েছে আবার একদিন দিয়ে দেবো, এরকম করে শেষ করতে হবে। তো ওদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। আর দেখো সকালবেলা ওয়েদারটা ভালো ছিল দেখালাম, আর দেখো আবার বৃষ্টি, মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মানে এতটাই বৃষ্টি নেমেছে দেখো রাস্তায় প্রায় কিছুটা জলও জমে গেছে। এই হচ্ছে এখন ওয়েদারের অবস্থা। আবার সেই জামা কাপড়গুলো সব তোলা হলো, এই করা হচ্ছে, বর্ষাকালে খালি মেলা আর তোলা, মেলা আর তোলা, এই ছাড়া আর কোনো কাজ নেই। আর বাজার থেকে আজকে বড়মশাই নিয়ে এসছে কাতলা মাছ, আর কাতলা মাছের পিসগুলো এত বড় বড়, তো যাই হোক কী করা যাবে, আর একদম এটাকে আবার কাটতে গেলে পরে আবার ছোটো ছোটো হয়ে যাবে পিসগুলো। তো এখানে 7 পিস মতো রয়েছে, 2 পিস রেখে দেবো আর 5 পিস করবো, 5 জনের 5 পিস। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করবো। তা এদিকে দেখো বসিয়েও দিয়েছি পুঁই শাকটা, আর ওদিকে ভাত হচ্ছে, আর ওদিকে উচ্ছে আলু সেদ্ধ, পুঁই শাক চচ্চড়ি আর কাতলা মাছের ঝোল। আজকে কাতলা মাছের ঝোলটা না গাটি কচু দিয়ে করব, গাটি কচু দিয়ে বা মান কচু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে কিন্তু। এদিকে দেখো আমার পুঁই শাকের চচ্চড়িটা একদম হয়ে গেছে, নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে মাছটা বসাবো, তো মাছটাও কি হয়ে যাবে আর কি কিছুক্ষণের মধ্যে, বেশি কিছু আর রান্না করছি না। আর দেখো নামিয়ে নিয়ে এবার, আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো জানো তো। আজকে ভাবছি বোজোকে স্কুলে আনতে যাবো ওর বাবার সাথে, কিন্তু ওই যে ওয়েদারটা যে অবস্থা হয়ে রয়েছে, মানে ওয়েদার যদি ভালো থাকে তাহলে পরে যাব, আর যদি দেখি বৃষ্টি হচ্ছে তাহলে ওই যাওয়াটা তো সম্ভব নয়। ওর বাবা আর ও দুজনেই রেনকোট পরে থাকবে, আর আমি পুরো বৃষ্টির মধ্যে যদি মানে বেরোই তাহলে পরে ভিজে একসাকার হব। আর তারপর ওদের স্কুলের ওখানে রাস্তায় জল জমে মানে কি অবস্থা হয়ে রয়েছে। ওর বাবা বলছে আমি তো একদিনও যাইও নি, আগে খুব মানে যাওয়া হতো আর কি, মাঝে মধ্যেই যাওয়া হতো, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে তো এখন আর যাই না। আগে একটু ছোটো ছিল যখন, মানে নার্সারিতে কেজিতে যখন পড়তো তখন মাঝে মধ্যেই যেতাম আর কি, কোনো সময় যদি খাতা ফেলে আসতো বা ভুলে যেত এই জন্য যাওয়া হতো।
আর দেখো এদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর ওয়েদারটা দেখছি একটু বেটার আছে, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে মানে আমি একটু যাওয়ার পথে একটু বাপের বাড়িতে যাব, ওই গাছের কিছু মানে কয়েকটা আম দিতে। তো বাপের বাড়ির ওই দিক দিয়েই স্কুলটা আসলে, তো সেই জন্য বাপের বাড়ি হয়ে তারপরে যাব। আর বাপের বাড়ি গিয়েছিলাম, দেখো ওখানে আমটা দিয়ে এখন আবার ওখান থেকে বেরিয়েও পড়েছি। এখন যাচ্ছি বোঝের স্কুলে। আর দেখছি এখন আবার ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিকালে মানে ওয়েদার এই ভালো এই খারাপ, কখন যে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর দেখো বাড়ি চলে এসেছি, লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।